হিমালয় কন্যা নেপালের শান্ত উপত্যকায় একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তরুণ নেতৃত্বাধীন এক গণ আন্দোলন দেশকে নাড়িয়ে দিয়েছে, ক্ষমতায় এনেছে নতুন এক সরকারকে, যারা পরিবর্তনের অঙ্গীকার দিয়েছে। 23 বছর বয়সী অমৃতা বান এই পরিবর্তন আন্দোলনের অন্যতম মুখ। যে রাস্তাগুলো কদিন আগেই স্লোগানে স্লোগানে মুখর করে রেখেছিল এই তরুণেরা, সেগুলো এখন শান্ত। এখন প্রশ্ন, এই প্রজন্মের ভূমিকা এখন কি হবে? অমৃতার সামনে এখন কি পথ? এবার আমাকে নিজের বন্ধুদের প্রশ্ন করতে হবে, কাউকে অন্ধভাবে সমর্থন করব না। আমি খুব সাধারণ একজন মানুষ ছিলাম। বই আর সিনেমায় নিজের শান্তি খুঁজে পেতাম। অবশ্যই কোথাও অন্যায় দেখলে আমি কথা বলতাম, কিন্তু রাজনীতি কখনো আমার জীবনের কেন্দ্র ছিল না। কিন্তু 2025 সালের সেপ্টেম্বর সবকিছু বদলে দেয়। দুর্নীতি, বেকারত্ব এবং সরকারের দমনপীড়নের বিরুদ্ধে যখন দেশ জুড়ে আন্দোলন শুরু হয়, তখন অমৃতা হাজারো তরুণের সঙ্গে রাস্তায় নামেন। এই আন্দোলন শেষ পর্যন্ত আগের সরকারের পতন ঘটায়। আমরা রাস্তায় নেমেছিলাম জানতে যে আমাদের করের টাকা কোথায় যাচ্ছে। এই আন্দোলনের শুরু জবাবদিহিতার প্রশ্নে। 6 মাস পরেও 2025 সালের 8 ও 9 সেপ্টেম্বরের ঘটনার ক্ষত বহন করছে নেপাল। সে সময় সংসদের দিকে এগিয়ে যাওয়া বিক্ষোভকারীদের দমন করতে পুলিশ তাদের ওপর চড়াও হয়। অমৃতা হেঁটে বেড়ান সেই সব রাস্তায় যেখানে দানা বেঁধেছিল আন্দোলন। এই সেই জায়গা যেখানে সবকিছু শুরু। আমার মতো বা আমার চেয়েও কম বয়সী তরুণেরা এখানে ছিল। কেউ দাঁড়িয়ে, কেউ বসেছিল, কেউ গান গাইছিল, বা কারো হাতে ছিল গিটার। সংসদের কাছে যাওয়ার পরিকল্পনাই ছিল না আমাদের। প্রায় 100 মিটার দূরে একটা জায়গা ছিল, সেখান থেকেই ফিরে আসার কথা ছিল। কিন্তু তার আগেই পরিস্থিতি হঠাৎ সহিংস হয়ে ওঠে। আমি তখন একটা পিকআপ ভ্যানে ছিলাম। আমাদের কাছে ফুল ছিল, পুলিশকে ধন্যবাদ বলে দেওয়ার জন্য। কিন্তু সেই সুযোগ আর পাইনি। আমার চোখের সামনে একটা যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে গেল। আমরা প্রাণ বাঁচাতে দৌড়চ্ছিলাম। সরকার পতনের পর অমৃতা আরও সক্রিয় হয়ে ওঠেন। নতুন ভোটার নিবন্ধনের প্রচারণায় যুক্ত হন, কারণ তিনি মনে করেন এভাবেই পরিবর্তন সম্ভব। তিনি সাংবাদিক ও অভিনেতাদের মতো পরিচিত মুখদের এই প্রচারণায় যুক্ত করেন। তাদের একজন ছিলেন রিচা শর্মা। It was very anticipated for me that I'm going to get messages. আমি জানতাম আন্দোলনকারীদের কেউ না কেউ আমার সঙ্গে যোগাযোগ করবে। And I was very যে কোনো সাহায্যের জন্য আমি প্রস্তুতি ছিলাম। সে যখন আমাকে মেসেজ করলো, আমি সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে ভিডিও বানিয়ে পাঠালাম। পরে সে বলল, এটা সবচেয়ে বেশি সাড়া ফেলা ভিডিওগুলোর একটি ছিল। most watched video. এর কয়েক মাস পরই এই প্রচেষ্টার ফল দেখা যায় ব্যালট বাক্সে। প্রথমবারের ভোটার সহ বিপুল তরুণ ভোটার নতুন সরকার গঠনে ভূমিকা রাখে। প্রতিবাদ পরিণত হয় রাজনৈতিক শক্তিতে। দুঃখজনকভাবে দেশের বাইরে ভোট বা আন্তঃজেলা ভোট চালু করা যায়নি, কিন্তু নতুন ভোটারের সংখ্যা বেড়েছে। এটা আমাকে এক ধরনের আত্মতৃপ্তি দেয় যে আমি যতটুকু পেরেছি করেছি। এখন অমৃতা প্রবাসী নেপালিদের ভোট প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার কাজ করছেন। So if we do not get to vote, if we do not get to choose our leadership, what belief do we have? আমি মিথ্যা আশ্বাস দিতে চাই না। এটা সম্ভব করতে হলে প্রবাসীদের আরও জোরালোভাবে আওয়াজ তুলতে হবে। 6 মাস আগে জীবন বদলে গেছে অমৃতার।
জীবনের একটি লক্ষ্য খুঁজে পেয়েছেন তিনি, একে সামনে এগিয়ে নিতে চান। I feel like I have more আগামী দিনে আমার দায়িত্ব আরও বেড়েছে, কারণ আমার অনেক বন্ধুই এখন ক্ষমতায়, তাই আরও জোরে কণ্ঠ ছাড়তে হবে। ক্ষমতায় থাকা সবাইকে প্রশ্ন করতে হবে। have to doubt everyone when they are in power. আমি জানি এটা সহজ হবে না, কারণ এবার নিজেদের বন্ধুদেরও প্রশ্ন করতে হবে, কিন্তু আমি প্রশ্ন করা বন্ধ করব না, কাউকে অন্ধভাবে সমর্থন করব না।